সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। তাছাড়া সাবুদানার এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি, একবারে নতুন একটা রেসিপি। প্রথমে পুর তৈরি করে নিলাম, নারকেল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিলাম। সাবুদানাটাকে হালকাভাবে কড়াইয়ে একটু সেঁকে নিতে হবে। ঠান্ডা করার পরে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার পরে অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো আমি তৈরি করে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে বেলে নিলাম, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পরে ভিতরে পুর দিয়ে দিলাম। আর সিংড়ার শেপে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এরপরেই একটা শন দিয়ে আমি সহজেই এই ডিজাইনগুলো তৈরি করে নিলাম। ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ, দেখতে অসাধারণ। আপনারা চাইলে সহজেই এই ডিজাইন তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু ভাপিয়ে নিলাম। এবার উপর থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।